হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, এই যে দেখছো ব্যাগটা, এই ব্যাগটা কীভাবে বানিয়েছি আজকে তোমাদের কাছে সেই ভিডিওটাই শেয়ার করব। এর আগে একটা ভিডিওতে আমি এই ধরনেরই একটা ছোটোর ওপর পার্টস দেখিয়েছিলাম। এবার এইটা দেখিয়ে দেবো। এটা অনেকটা বড়, এটার মধ্যে অনেক জিনিস এঁটে যাবে। চওড়া প্রায় 12 ইঞ্চি, আর এটার লেন্থটা 9 ইঞ্চি। ভেতরে দেখো কতটা জায়গা ধরবে, কতটা জায়গা রয়েছে, অনেক কিছু এঁটে যাবে এর মধ্যে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে করেছি এই ব্যাগটা। তোমরা স্কিপ না করে মন দিয়ে এটা দেখো। তা আমি এখানে 3 কালারের 3mm ম্যাক্রেম সুতো নিয়েছি আর 5mm হুক নিয়েছি। তো প্রথমে চেন করব। থার্টি চেন আমি এখানে করব। 30 চেন আমি করে নিয়েছি। এবার এই চেনটাকে উল্টো দিক করে ব্যাক লুপে করব। এই যে সেকেন্ড চেনটার ব্যাক লুপে স্লিপ স্টিচ দেব। সব ব্যাক লুপে হবে। টেন স্লিপ স্টিচ আমি এখানে দেব। 10 স্লিপ স্টিচ দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 স্লিপ স্টিচ দেওয়ার পরে সব ব্যাক লুপে হবে। এই হাফ ডাবল ক্রোশে করব। 2 3 হাফ ডাবল ক্রোশে করব। 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে। এইটা কম্পালসারি, এটা সব সময় এটা চলতে থাকবে। এই অড রোতে এটা চলতে থাকবে। এরপর নেক্সট যে লুপটা সেখানে ডাবল ক্রোশে করব। 1 সেম লুপের মধ্যেই 2 ডাবল ক্রোশে, আবার সেম লুপেই 3 ডাবল ক্রোশে। তারপরের লুপটাতে 3 ডাবল ক্রোশে, এই আগেরটার মতোই একসঙ্গে 3টে ডাবল ক্রোশে। তারপরের যে লুপটা সেখানেও 3 ডাবল ক্রোশে। এখানে আমি ইনক্রিজ করছি, 6 ডাবল ক্রোশে এখানে বাড়ালাম, ইনক্রিজ করলাম। 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে, এটা কম্পালসারি, এটা থাকবে। আর এখানে বাড়ালাম টোটাল 9 ডাবল ক্রোশে। আবার এইখান থেকে 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আবার হাফ ডাবল ক্রোশে শুরু হবে। 3 হাফ ডাবল ক্রোশে যেমন করেছি, 3 হাফ ডাবল ক্রোশে। এই পাশেও যা হবে এই পাশেও তাই হবে। 3 হাফ ডাবল ক্রোশে। আর তারপরে 10 স্লিপ স্টিচ এখানে যেমন করেছি, এখান থেকে এই হাফ ডাবল ক্রোশে অবধি যেমন করেছি এই পাশটাও সেম হবে। 10 স্লিপ স্টিচ হয়ে গেল। এবার চেন 1 করে টার্ন করে নেব। নিয়ে এবার ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3, সব ব্যাক লুপে হবে। এই রোটাতে কোনো ইনক্রিজ হবে না, সব সিঙ্গেল ক্রোশে হবে ব্যাক লুপে। টোটাল
35 সিঙ্গেল ক্রোশে হবে এখান থেকে এই শেষ পর্যন্ত। সিঙ্গেল ক্রোশে এটা কমপ্লিট করব না, এই কালারটা দিয়ে আবার কালার চেঞ্জ করব। একটা কালার দিয়ে দুটো রো করব, আর এবার হোয়াইট কালারটা দিয়ে শুরু করব। একটা চেন করে নিয়ে আবার টার্ন করব। 10 স্লিপ স্টিচ করব। টেন স্লিপ স্টিচ, 3 হাফ ডাবল ক্রোশে এই পর্যন্ত হবে। এটা সব সময় করে যেতে হবে। 10 স্লিপ স্টিচ করে নিলাম, এবার 3 হাফ ডাবল ক্রোশে করব। তারপর ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নেব। 3 হাফ ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। তারপরে এই মাঝখানের যে 3টে চেন রয়েছে এই 3টে চেনের মধ্যে ইনক্রিজ করব। 1 যেমন আগে করেছি, 2 3 ডাবল ক্রোশে, আবার এখানে 3 ডাবল ক্রোশে, আবার এখানে 3 ডাবল ক্রোশে, ছটা করে 6 ডাবল ক্রোশে করে ইনক্রিজ হবে, বাড়বে। এই 3 ডাবল ক্রোশে, তারপরটাও 3 ডাবল ক্রোশে, তারপরে 3টে একসঙ্গে করে 3টে ডাবল ক্রোশে একটা লুপের মধ্যে এইভাবে 9টা করলাম। করে এবার স্লিপ স্টিচ যেমন দিয়েছিলাম সেটা দেব। তার আগে করেছিলাম এই 3 ডাবল ক্রোশে, এখানে 3 ডাবল ক্রোশে হবে, 3 হাফ ডাবল ক্রোশে হবে, আর এই স্লিপ স্টিচ হবে। এই পাশে এখান থেকে এই বাড়ানোর আগে পর্যন্ত যা করব এই পাশেও ঠিক তাই করতে হবে, সেম করতে হবে। আবার 3 ডাবল ক্রোশে দিয়ে শুরু করতে হবে। 10 স্লিপ স্টিচ করে নিলাম, এবার চেন 1 করে টার্ন করব, করে আবার আগের মতোই ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 আগের ইয়েতে 35টা হয়েছিল, এবার 41টা হবে, আরও 6টা বেড়ে গেল। 41টা সিঙ্গেল ক্রোশে হবে ব্যাক লুপে, এখানে কোনো ইনক্রিজ হবে না, বাড়বে না। 41টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার এই কালারটা লাগাবো, এই কালারটা দিয়ে করব। করে একটা চেন করে নেব, এবার টার্ন করে নিয়ে এই 3 হাফ ডাবল ক্রোশে অবধি 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে অবধি করব। 3 হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এবার ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে আগের যে অড রোতে আগের অড রোতে 3টে করেছিলাম, এবার 6টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করার পরে এরপর যে 3টে চেন রয়েছে তার মধ্যে আবার ইনক্রিজ করব 3টে করে একসাথে, যেমন করে আসছি সেম একইভাবে করে যেতে হবে। ইনক্রিজ করব এইভাবে, এই একটাতে হলো, আরও দুটো চেনের মধ্যে আরও 3টে 6টা হবে। 3টে 6টা, 3টে 9টা, 9 ডাবল ক্রোশে করলাম। এবার এই পাশ থেকে 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে 6 ডাবল ক্রোশে করেছিলাম, এবার এখানে 6 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 10 স্লিপ স্টিচ করব। এই পাশে যা করেছি এই পাশেও তাই করব, মাঝখানে শুধু বাড়াতে হবে।
10 স্লিপ স্টিচ হয়ে গেল, চেন 1 টার্ন করব, আবার সিঙ্গেল ক্রোশে করব, ব্যাক লুপে সব হবে। এবার আরও 6টা বেড়ে যাবে। এই রোতে টোটাল 47 সিঙ্গেল ক্রোশে হবে এখান থেকে এই পর্যন্ত। 47 সিঙ্গেল ক্রোশে। এটা ইনকমপ্লিট রাখবো, এটা দিয়ে কমপ্লিট করব, এই কালারটা দিয়ে আবার হবে। চেন 1 করে আবার টার্ন করে নিলাম, আবার যেমন 10 স্লিপ স্টিচ আর 3 হাফ ডাবল ক্রোশে এই পর্যন্ত আবার করব। 10 স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করেছি। এর আগের রোতে 6 ডাবল ক্রোশে করেছিলাম। এবার ডাবল ক্রোশে করব, আবার শুরু করব ডাবল ক্রোশে। 1 2 3 9 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 9 ডাবল ক্রোশে। আবার 3টে চেনের মধ্যে এক একটার মধ্যে 3টে করে একসাথে ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে সেম লুপের মধ্যে আবার ইনক্রিজ করব, যেমন আগেরটাতে করেছি সেম একইভাবে করব। মাঝখানে 3টে চেনের মধ্যে 9টা ডাবল ক্রোশে করতে হবে। তারপরে এখানে আবার যেমন 9 ডাবল ক্রোশে করেছিলাম, এখানে 9 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 10 স্লিপ স্টিচ করব। এক একটার মধ্যে 3টে করে করেছি, 9 ডাবল ক্রোশে করে এখানে ইনক্রিজ করেছি। এবার 9 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে আর 10 স্লিপ স্টিচ শুরু করব। 10 স্লিপ স্টিচ হয়ে গেল, একটা চেন করে আবার ঘুরিয়ে নেব, নিয়ে সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। এখানে এবার আরও 6টা বেড়ে গেল, আগের ইয়েতে ছিল 47টা, বাড়িয়েছে 47টা হয়েছিল, এবার 53টা হবে। 53টা সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে আমি করব। 53 সিঙ্গেল ক্রোশে। এবার আবার হোয়াইট কালারটা দিয়ে হবে, শুরু করব। একটা চেন করে নিয়ে ঘুরিয়ে নিলাম, আবার অড রো শুরু হচ্ছে। 10 স্লিপ স্টিচ যেমন করেছিলাম। টেন স্লিপ স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে। 3 হাফ ডাবল ক্রোশে করলাম, করার পরে আবার ডাবল ক্রোশে শুরু হবে। এর আগের অড রোটার মধ্যে করেছিলাম 9 ডাবল ক্রোশে, এবার 12 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হচ্ছে 5 6 7 8 9 10 11 12 করার পরে এই 3টের মধ্যে আবার একসাথে 3টে হবে। এখানে একটা করে নিয়েছিলাম, একসাথে 3টে করব। এক একটা লুপে 3টে করে ডাবল ক্রোশে হবে। এভাবে ইনক্রিজ করব। 1 2 3 হয়ে গেল। এবার এখানে যেমন 12 ডাবল ক্রোশে করেছিলাম, 12 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে আর 10 স্লিপ স্টিচ এই পর্যন্ত হবে। আবার ডাবল ক্রোশে দিয়ে শুরু, 12 ডাবল ক্রোশে করতে হবে। এই পাশে যা করছি এই পাশেও তাই করতে হবে। 10 স্লিপ স্টিচ হয়ে গেল। এবার আবার একটা চেন করে এখান থেকে শুরু করব ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে। এটাই লাস্ট হবে। 59 সিঙ্গেল ক্রোশে, আর বাড়বে না। এর আগের ইয়েতে করেছিলাম, অড্রোতে করেছিলাম 53, এবার আরও 6টা বেড়ে গেল, 59 সিঙ্গেল ক্রোশে হবে এই পর্যন্ত। সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার আবার কালার চেঞ্জ করব, একটা চেন করে এখানে যেমন 10 স্লিপ স্টিচ করার তেমন করব, আর 3
হাফ ডাবল ক্রোশে এই পর্যন্ত করব। থ্রি হাফ ডাবল ক্রোশে করলাম 10 স্লিপ স্টিচ। 3 হাফ ডাবল ক্রোশে করার পর এবার এখানে আর ইনক্রিজ করব না, এবার ডাবল ক্রোশে হতে থাকবে। 33 ডাবল ক্রোশে করব, আর ইনক্রিজ করব না। থার্টি থ্রি ডাবল ক্রোশে করব। 33 ডাবল ক্রোশে করে নিলাম, নিয়ে এবার যেমন 3 হাফ ডাবল ক্রোশে আর 10 স্লিপ স্টিচ করেছি সেটা করব। এখান থেকে 5 টাইমস এটা ইনক্রিজ হবে, 1 2 3 4 5। তারপর আর ইনক্রিজ করব না। এই যে রোটা, এখান থেকে 10টা রো আমি এইভাবেই বুনে যাব। 10 স্লিপ স্টিচ, 3 হাফ ডাবল ক্রোশে, 33 ডাবল ক্রোশে, আবার 3 হাফ ডাবল ক্রোশে, 10 স্লিপ স্টিচ। আর পেছনের দিকে এই ব্যাক পার্টে হবে গিয়ে যেমন 59 সিঙ্গেল ক্রোশে করেছিলাম ব্যাক লুপে, সেরকম হতে থাকবে। এইভাবে 10 রো অবধি আমি করব। তাহলে কি হবে, ব্যাকটা এই যে তলার যে পোর্শানটা, ব্যাকটা এরকম করে বসবে আর কি। সেই জন্য এই জায়গাটা করতে হবে, এখানে আর কোনো বাড়ানো হবে না। 10 রো করার পর তারপর আবার ডিক্রিজ শুরু হবে। 10 স্লিপ স্টিচ করলাম, এবার একটা চেন করে যেমন এখানে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেরকম হবে। শুধু অড রোগুলোতে, এই অড রোগুলোতে স্লিপ স্টিচ হবে 10 স্লিপ স্টিচ, 3 হাফ ডাবল ক্রোশে আর 33 ডাবল ক্রোশে, এইভাবে হবে অড রোগুলো। আর এই রোগুলোতে হবে পুরোটাই সিঙ্গেল ক্রোশে। এইভাবে 10 রো অবধি করে আমি আসছি। তো বন্ধুরা, আমার এখানে একটু বলতে ভুল হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম 10 রো অবধি করে ফিরে আসছি। 10 রো না, 20 রো অবধি করতে হবে। এর জন্য আমি খুব দুঃখিত। এই যেখান থেকে শুরু করেছিলাম বাড়ানো, ইনক্রিজ করা, এই রোগুলো 10 রো অবধি হবে। এখান থেকে এই পর্যন্ত বাড়িয়েছি 10 রো। তারপর থেকে যেরকম বলে দিয়েছিলাম 20 রো অবধি করতে হবে। মোট 30 রো অবধি হবে। এবার 31 রোতে আমি 10 স্লিপ স্টিচ, 3 ডাবল ক্রোশে আর 12 ডাবল ক্রোশে করে নিয়েছি। কেননা 12 ডাবল ক্রোশে এখানে বাড়ানোর সময় লাস্ট যখন বাড়িয়েছিলাম তখন 12 ডাবল ক্রোশে অবধি আমি করেছিলাম। এখানেও এবার 12 ডাবল ক্রোশে দিয়ে শুরু করতে হবে। 12 ডাবল ক্রোশে করা হয়ে গেছে, এবার ডিক্রিজ হবে। এবার আমি কমাবো ঘরগুলোকে। তো প্রথমে সুতোটাকে পেঁচিয়ে নিলাম, নিয়ে এই একবার নিয়ে এলাম লুপটাকে, তারপরে আবার পরের চেনটাতে চলে যাব, এই আর একবার নিয়ে এলাম, তারপরের চেনটাতে আবার যাব। এভাবে 3টে পরপর চেনে করতে হবে। এই নিয়ে এলাম একবার লুপ, এবার এইটাকে, এই 4টে লুপকে একসঙ্গে ফেললাম, তারপর 2টো লুপকে একসঙ্গে ফেলে একটা লুপে নিয়ে এলাম। আবার 3টে ঘরকে করব। একবারই সুতোটাকে এভাবে পেঁচাবো, দুবার হলো, আরও একবার হবে, 3টে ঘর, মোট 9টা ঘরকে এভাবে করতে হবে। নটা ঘরকে, 9টা চেনকে এভাবে কমিয়ে নিয়ে এলাম। আবার এখানে 12 ডাবল ক্রোশে করেছিলাম, এই পাশেও 12 ডাবল ক্রোশে করব, 3 হাফ ডাবল ক্রোশে করব আর 10 স্লিপ স্টিচ করব। এখানে যা করেছি এই পাশেও ঠিক তাই হবে। কমাবার পরে এই পাশেও ঠিক সেম হবে। 10 স্লিপ স্টিচ হয়ে গেল, চেন 1 করে টার্ন করব। যেমন করেছিলাম সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে সেরকম করে যেতে হবে। 6টা ঘর কমে গেছে, 6টা লুপ এখানে কমে গেছে এখানে, তাই 53 সিঙ্গেল ক্রোশে হবে। এই ইভেন রোটাতে 53 সিঙ্গেল ক্রোশে হবে।
এবার অর্ডারতে এসে আমি খানিকটা বুনে নিলাম 10 স্লিপ স্টিচ, 3 হাফ ডাবল ক্রোশে। এবার এর আগের অর্ডারতে 12 ডাবল ক্রোশে ছিল, এবার 9 ডাবল ক্রোশে হবে, তারপর 6 হবে, তারপর 3 হবে। ঠিক এইখানে যেমনভাবে বাড়িয়েছি এখানে ঠিক সেমভাবে হবে। এই পর্যন্ত এই শেপটাতে নিয়ে আসতে হবে। এইবার আবার কমাবো, আবার ডিক্রিজ করব। নটা চেনের মধ্যে করব কাজটা। ছটাতে নিয়ে এলাম, ছটা কমিয়ে দিলাম। তারপর আবার সেম যেমন বলেছি এই পাশে হবে, 9 ডাবল ক্রোশে দিয়ে আবার শুরু করতে হবে, তারপর 3 হাফ ডাবল ক্রোশে আর 10 স্লিপ স্টিচ। এইভাবে এই রোটা কমপ্লিট করতে হবে। আর উল্টো দিকে ইভেন রোটাতে যেমন ছটা ছটা করে কমতে কমতে যেই সংখ্যাটা হবে সেই দিয়ে কি বলে ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে যেতে হবে। এখানে কোনো বাড়ানো নেই, শুধু সিঙ্গেল ক্রোশে। এইভাবে এই পর্যন্ত করতে হবে। প্রথমে 12টা, তারপরে 9টা, তারপরে 6টা, তারপরে 3টে, তারপরে এই প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতে চলে আসতে হবে। তো এটা 39 রো, লাস্ট রো চলছে এটা। 10 স্লিপ স্টিচ, 3 হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার লাস্টে প্রথমে যেমন করেছিলাম, ফার্স্টে যেমন করেছিলাম সেম এখানেও তাই করতে হবে। 3টে ঘর বাড়িয়েছিলাম, এখানে 3টে ঘর, লাস্ট 3টে ঘর কমিয়ে দেব। এই 9টা চেনের মধ্যে ঘর কমাতে হবে। এখানে 9টা ডাবল ক্রোশে করেছিলাম প্রথমে, এখানে 3টেতে নিয়ে আসছি। তাহলে একরকম শেপে চলে আসবে। হয়ে গেল। এই 3টের মধ্যে প্রথমে, এই 3টে চেনের মধ্যে প্রথমে 9টা ডাবল ক্রোশে করেছিলাম, আবার সেই 3টে চেনে নিয়ে এলাম। এবার এখানে যা করেছি এই পাশেও তাই করব। 3 হাফ ডাবল ক্রোশে, 10 স্লিপ স্টিচ, এই করে এই রোটা কমপ্লিট করে দেব। টেন স্লিপ স্টিচ করে নিলাম। এবার একটা চেন করব, করে আর এরকম টার্ন করব না। এবার এই যে দুটো দুটো করে রো করেছিলাম, প্রথম যে রোটা সেখানে গিয়ে এই যে এই রোগুলোতে প্রথম রোটা যেখান থেকে শুরু করেছিলাম এখানে এইভাবে স্লিপ স্টিচ করে যাব। এইভাবে স্লিপ স্টিচ করে যাব এই পর্যন্ত এসে, করে আবার দেখাচ্ছি। এই কর্নার পর্যন্ত স্লিপ স্টিচ করলাম। এইবার একটা চেন করব, করে এইদিকে ঘুরিয়ে নেব, এরমভাবে ঘুরিয়ে হবে। ব্যাক লুপে হবে সবই। ব্যাক লুপে স্লিপ স্টিচ করতে থাকবো। পুরো স্লিপ স্টিচ হবে। এইভাবে ঘুরিয়ে এইভাবে এসে আবার এই জায়গাগুলো ওরকমভাবে হবে, এখানটা যেমন দেখিয়েছি সেম হবে এখানটায়। তারপরে এইভাবে ঘুরিয়ে এসে যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে আবার ক্লোজ করে দেবো। তো বন্ধুরা, আমি এটাকে চেনটা, এই হ্যান্ডেলটা আর এই চেন লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতো হ্যান্ডেল করতে পারো। আমি এই ধরনের হ্যান্ডেল দিয়েছি। ব্যাগটা অনেক বড়।
অনেক কিছু ব্যাগের মধ্যে ধরে যাবে। তোমরা ইচ্ছা করলে ভেতরে কাপড় লাগিয়ে নিতে পারো। দেখো কত জায়গা, দেখতেও খুব সুন্দর। তো এই ভিডিওটা দেখে তোমরাও যদি ইচ্ছা করো তো বানিয়ে নিতে পারো। তা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, আবার নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে ফিরে আসবো। টাটা।